বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কিচেন হাউজে আপনাদের স্বাগত। আপনারা ভালো আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনার সাথে শেয়ার করিব মিনি মাছের রেসিপি। আমি মাছগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। মাছ রান্না করার জন্য আমি পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি, সাথে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, তার সাথে 2টা টমেটো কেটে নিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, সাথে পরিমাণ মতো লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া। এখন আমি ভালো করে মাছগুলো মেখে নেব। পাইপ্যান বসিয়ে দিলাম, এখানে পরিমাণ মতো তেল ঢেলে দিলাম। এখন আমি মাছগুলো ভেজে নেব। গুলোকে এখন আমি উল্টিয়ে নেব। পরে সবগুলো মাছ আমি ভেজে নিলাম। রান্না করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দেব অল্প কাটা পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে ব্লেন্ডার করে পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নেব। কাঁচা গন্ধ ভাজা হয়ে গেছে, এর মধ্যে হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, চামচ রসুন বাটা দিয়ে দিলাম। মরিচে রান্না করবো, তাই এখানে 5-6টা কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছি। আর কালার আসার জন্য অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ একটু কম দিলাম। লবণ পরিমাণ মতো, জাল লবণ আপনারা যেরকম খেতে পারেন এরকমই দিবেন। এটা আমি ভালো করে কষিয়ে নেব। দেব কেটে রাখা টমেটোগুলো, ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। টমেটো থেকে এমনি পানি ছেড়ে দেবে। কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি গরম পানি অ্যাড করে দেব পরিমাণ মতো। আমি এখানে জল অ্যাড করে দিলাম। ভালো কষা করছে, এর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। বাড়ানোর জন্য আমি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম, তার সাথে দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ ভেঙে। কাঁচামরিচটা ভেঙে দিলে খেতে ভালো লাগে। শেষ, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখেন বন্ধুরা, তরকারিটা আমি চুলার থেকে নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে একটা বাটিতে পরিবেশন করেছি। বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। যদি আপনাদের কাছে মিনি মাছের টমেটো ঝোল রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করে দিবেন, আর একটা শেয়ার করে দিবেন। আর আপনাদের কোন জেলায় মাছটা কোন নামে পরিচিত, এটা আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।